experience. Wow. আজকে মানালির লাস্ট ডে অ্যান্ড আজকে এখান থেকে চলে যাব কাসলে। বাট যাওয়ার আগে তোমাদের সাথে আমি এই ভিউটা আবার শেয়ার করতে চাই, কারণ এত সুন্দর একটা ভিউ জানলা থেকে যেটা দেখা যাচ্ছে। তো এই ভিউটা খুব মিস করব, আবার সেই যাই হোক খুব মিস করবো এই ভিউটা। তো চলো তোমাদের সাথে আরেকবার শেয়ার করি। দিস ইজ দ্য ভিউ, ওয়ান্ডারফুল। দেখলে ভিউটা কি সুন্দর না? এখন এই ভিউটা ছেড়ে যাব কাসলে। কাসলে আজকে দিনটা পুরোটাই রিল্যাক্সের জন্য রেখেছি আমরা, কারণ এই কদিন এতটা হেকটিক জার্নি হয়েছে না যে কি বলবো। শরীরটা একটু খারাপও করে গেছিলো কালকে রাতে। আজকে সকালবেলা উঠে তাও একটু ফ্রেশ লাগছে, ভালো লাগছে, তাই ভিডিওটা আবার স্টার্ট করছি। চলো এবার যাই। সত্যি বলতে কি মনটা খারাপই লাগছে, এত সুন্দর একটা জার্নি মানালি শেষ হতে চলেছে। এই কয়েকটা দিন যেন চোখের পলকে কেটে গেল। পাহাড়, ঠান্ডা হাওয়া, সেই ভিউ সব কিছুই মনে থেকে যাবে অনেক দিন। আর আমরা ট্রলি নিয়ে একদম নিচে চলে আসলাম। আমি যেমনটা বলেছিলাম হোটেলটা আবার তোমাদের সাথে শেয়ার করব, হোটেল ব্লসম কটেজ। এই মুহূর্তে হোটেলের ব্যালকনিতে আছি আর পুরো ভিউটা আবার তোমাদের সাথে শেয়ার করছি। এবার আসলো ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, আচার, দহি, বাট আমরা খেয়েছিলাম ব্রেড আর জ্যাম। কিন্তু জানো, এই সাধারণ খাবারটাও আজকে একটু বেশি স্পেশাল লাগছিল, কারণ এটাই আমাদের মানালিতে লাস্ট ব্রেকফাস্ট। আর এরকম সুন্দর ভিউ উপভোগ করতে করতে, যদিও জার্নি এখানেই শেষ না, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন কাসল। কাসলের নাম শুনলে যেটা মাথায় আসে পার্বতী ভ্যালি, রিভার সাইড ভাইব, চিল ক্যাফেজ, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স কিন্তু অপেক্ষা করছে আমাদের জন্য। মানালি থেকে কাসলের ডিস্টেন্স প্রায় 75 কিলোমিটার আর সময় লাগে অ্যারাউন্ড 3 থেকে 4 ঘন্টা ডিপেন্ডিং অন দ্য রোড কন্ডিশন। আর কাসলের হোটেলে যাওয়ার আগে আমরা মানিকারেন্টায় যাব, এটাই প্ল্যানিং রয়েছে আপাতত। বাট তার আগে খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আমাদের গাড়ি থামলো। আমাদের ড্রাইভার দাদা সাজেস্ট করেছিল জবুই মেটের মুভির যে শুটিং স্পট সেটাতেই যাব, তাই আমরা ভাবলাম যে চলো একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের বলা হয়েছিল এখানে এন্ট্রি ফি লাগবে একটা, যেটার প্রাইস অ্যারাউন্ড 50 to 100-এর মধ্যে ছিল পার পারসন। কিন্তু লাকিলি অর আনফর্চুনেটলি বলতে পারো, কাজ চলছিল জায়গাটায়, তাই আমাদের কোনো টাকা দিতে হয়নি, ডিরেক্ট ঢুকে গেছিলাম এই শুটিং স্পটটায়। আর অনেস্টলি বলছি জায়গাটা এতটাই সুন্দর, এই ভিউটা জাস্ট ব্রিথ টেকিং। চারিদিকে পাহাড় আসে, পিসফুল একটা ভাইব। এমন জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। জবুই মেটের সুন্দর শুটিং স্পট দেখে চলে এসেছি কুল্লুতে। মানালি থেকে কাসল যাওয়ার পথে কুল্লু একদম মাঝখানে পড়ে, তাই এখানে একটু থামা তো দরকারই ছিল। এখানে আমরা এসেছি একটা বিখ্যাত মন্দিরে, শ্রী মহাদেবী তীর্থ বৈষ্ণব মাতা মন্দির। চারপাশে এত শান্ত পরিবেশ, পাশে বয়ে চলেছে বিয়াস নদী। পুরো জায়গাটার মধ্যে রয়েছে একটা আধ্যাত্মিক অনুভূতি। এই মন্দিরে কিন্তু ছবি তোলা বা ভিডিও তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই আমরা শুধু মনের মধ্যে সেই সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে রাখলাম। এই মহাদেবী তীর্থ মন্দিরটি 1966 সালে স্বামী সেবক দাস জি মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত হয়। কুল্লু ভ্যালি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে বিয়াস নদীর ধারে অবস্থিত এই মন্দিরটি মূল জম্মুর বৈষ্ণোদেবী মন্দিরের আদলে তৈরি গুহা আকৃতির মন্দির। এই জায়গাটি শুধু সুন্দরই নয়, ধর্মীয় দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। এমনকি অনেকের বিশ্বাস পাণ্ডবরা প্রথম এখানে মা বৈষ্ণবীর কৃপা পাওয়ার জন্য গুহা ও মন্দির নির্মাণ করেছিলেন। এছাড়াও এখানে বিভিন্ন দেবদেবীর কিন্তু আরাধনা করা হয়।
মন্দির দর্শনের পর আমরা লাঞ্চ করেছিলাম অসাধারণ স্বাদের খাবার, ভাত, ডাল, ছোলার সবজি আর মিষ্টি পোলাও। এখানে টাকা পয়সা তোমরা নিজেদের ইচ্ছা মতো দান করতে পারো, কোনো নির্দিষ্ট মূল্য নেই। এই শান্ত পরিবেশ, ভক্তির অনুভূতি আর সরল খাবার সব মিলিয়ে কুল্লুর এই ছোট্ট বিরতিটা আমাদের যাত্রাকে আরও সুন্দর করে তুললো। এখন আবার আমরা রওনা দিচ্ছি কাসোলের পথে, তার আগে কিন্তু পড়বে মানিকারেন। এখন যাচ্ছি মানিকারানে। অ্যান্ড মাঝখানে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারছো হয়তো। যাই হোক, এবার যাই পুরোটা। আমাদের হোটেলটা পেরিয়ে এসছি, আমাদের হোটেলটা আগে পড়ে, তারপর মানিকারেনটা পড়ে। তোকে ভালো মানিকারেনে যাই, তারপরে যাব হোটেলে। তো চলো ভিউটা দেখাই। কাসোলের কাছেই পার্বতী ভ্যালির কোলে অবস্থিত মানিকারান একটি এমন জায়গা যেখানে প্রকৃতি আর আধ্যাত্মিকতা একসাথে মিশে গেছে। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রাকৃতিক গরম জলের ঝর্ণা আর সেই সাথে বিখ্যাত গুরুদ্বারা শ্রী মানিকারণ সাহিব ও প্রাচীন হিন্দু মন্দিরগুলো। এই জায়গাটা হিন্দু ও শিখ দুই ধর্মের মানুষের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থান নামে পরিচিত। মানিকারণের পরিবেশটা একদম অন্যরকম, চারিদিকে পাহাড়, বয়ে চলেছে পার্বতী নদী আর সেই সঙ্গে একটা অসাধারণ শান্ত আর ডিভাইন ফিলিং, যেটা এখানে না এলে বোঝানো কঠিন। এখানকার একটি বিশেষ ব্যাপার হলো গুরুদ্বারা লঙ্গর, যেখানে খাবার রান্না হয় এই প্রকৃতির সৃষ্টি গরম জলের সাহায্যে। ভাবতেই অবাক লাগে প্রকৃতির এই উপহারকে কি সুন্দরভাবে ব্যবহার করা হচ্ছে। এখানে আসলে তোমরা পুরো ব্যাপারটাকে নিজের চোখে দেখতে পারবে আর আলাদাই একটা শান্তি কিন্তু অনুভব করতে পারবে। কথিত আছে এই জায়গাতেই ভগবান শিব ও মা পার্বতী কিছু সময় কাটিয়েছিলেন। আবার আরেকটা বিশ্বাস অনুযায়ী মনু এখান থেকেই নতুন মানব জীবন সৃষ্টি করেছিলেন। যদি শিখ ধর্ম অনুযায়ী বলি, গুরু নানক দেবজি 1600 শতকে এখানে এসেছিলেন আর সেই থেকেই এই স্থানটি আরও বেশি পবিত্র হয়ে উঠেছে। সত্যি বলতে এই জায়গাটা সবচেয়ে বড় আকর্ষণ শুধু তার সৌন্দর্য নয়, বরং তার শান্ত, পবিত্র আর ডিভাইন পরিবেশটার জন্য। সব মিলে মনিকরণ আমার ট্রিপটার একটি অন্যতম সুন্দর ও মেমোরেবল অভিজ্ঞতা হয়ে থাকবে। মানিকারণ ঘুরে এবার রওনা দিলাম কাসল মার্কেটের দিকে, কারণ কাসলে এসে যদি কাসলের ফেমাস পেস্ট্রি আর ব্রাউনি না খাওয়া হয় তাহলে তো পুরো ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যায়, তাই না? তো আমরা চলে এলাম কাসলের একটা ছোট্ট মার্কেটে। মানালির মতো বড় না হলেও এই জায়গাটা নিজস্ব একটা চার্ম আছে। চারিপাশে ছোট ছোট দোকান, হ্যান্ডমেড জিনিস, কাপড়, অ্যাক্সেসরি সব কিছুই কিন্তু পাওয়া যায়। একদম রোড সাইডে একটি দোকান, জাস্ট গুগলে সার্চ করে দেখলাম বেশ ভালো রেটিং, জার্মান বেকারি নামে। তাই সেখান থেকে অর্ডার দিলাম পেস্ট্রি। আমি অর্ডার দিয়েছিলাম চিজ কেক আর তার সাথে ওয়ালনাটের একটা ব্রাউনি। তো যাই হোক, এখান থেকে কেনাকাটা করে এবার পেস্ট্রি কিনে আমি চলে যাচ্ছি ফাইনালি আমাদের হোটেলের উদ্দেশ্যে কাসলের, যেটার নাম হচ্ছে ব্রিক অ্যান্ড উড হাটস। সন্ধ্যাবেলা পুরো জায়গাটার ভাইবটাই কিন্তু আলাদা, একদম চেঞ্জ হয়ে গেছে। চারিদিকে এত সুন্দর লাইটিং, এত সুন্দর, মানে পুরো মনে হবে একটা ফেস্টিভ মোডে আমরা চলে এসেছি। অ্যান্ড চারিদিকে এরকম চেয়ার পাতা রয়েছে, তোমরা যেখানে ইচ্ছা সেখানে বসে সন্ধ্যেবেলা আড্ডা মারতে পারো। অ্যান্ড খুব সুন্দর একটা ভাইব। কাসল অ্যাকচুয়ালি ফেমাস ফর ইটস পার্টি কালচার অ্যান্ড সময় কাটানোর জন্য বেশ সুন্দর একটা জায়গা। আমাদের পুরো ট্রিপটাই কিন্তু ভ্রমণ হলিডেজ থেকেই করানো, ইনক্লুডিং সমস্ত হোটেলস
আমি সিমলা থেকে মানালি থেকে সমস্ত হোটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করেছি এবং স্ক্রিনে সেই ফোন নাম্বার দিয়ে দিয়েছিলাম ভ্রমণে। তো এবারেও দিয়ে দিচ্ছি, তোমাদের যাদের যাদের মনে হবে তোমরা এখান থেকে দেখে নেবে এবং আমার ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, তো ওখান থেকেও তোমরা চেক আউট করে নিতে পারো। আর এই যে পুরো চারিদিকটা দেখতে পাচ্ছ লাইটিংস অ্যান্ড সেই বললাম পার্টি ভাইব, তো সবাই একেবারে রেডি সন্ধ্যেবেলা পার্টির জন্য। আমাদের আজকের ডিনারে ছিল স্যালাড, রাইস, চিকেন, তার সাথে ডাল আর একটা সবজি ছিল। বেশ দারুণ জমিয়ে এখানে খাওয়া দাওয়া, খুবই ভালো, দারুণ লেগেছে। জাস্ট ঘুম থেকে উঠে ভিউটা দেখালাম আমি। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, সবে একটু ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে নিই। চলো, এই যে দেখো জায়গাটা। ব্রেকফাস্টের জন্য আমরা উপরটায় আসলাম আর এখানে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তোমরা এখানে বসে বসে নিচের ভিউটা দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে পারো। দারুণ একটা এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের জন্য ওয়েট করবে। সো দারুণ লেগেছে এই জায়গাটা। আজকের ব্রেকফাস্টে আমাদের ছিল আলুর পরোটা, তার সাথে আচার ছিল আর তার সাথে ছিল পোহা। হিমাচলে বেশিরভাগই কিন্তু এরকমই ব্রেকফাস্ট তোমরা সকালে পাবে। ব্রেকফাস্ট করার পর আমরা একটু গেলাম নদীর দিকে, পার্বতী নদীটা দেখবো বলে। চারিদিকে কি সুন্দর দেখতে পাচ্ছ জঙ্গল, আর সেখান থেকে যাচ্ছি পার্বতী নদীর দিকে। চারপাশে পাহাড়, সবুজ গাছপালা, তার মাঝখানে দিয়ে বয়ে চলা এই পার্বতী নদী। পুরো দৃশ্যটা যেন একদম পোস্ট কার্ডের মতো সুন্দর। নদীর সেই জলের শব্দ, ঠান্ডা হাওয়া ও শান্ত পরিবেশ সব মিলিয়ে এখানে দাঁড়ালে মনটা একদম শান্ত হয়ে যায়। তখন এখানে আছি, যেটা হচ্ছে পার্বতী নদী, আর নদীর আওয়াজটা শুনতে পাচ্ছ কতটা লাউড। এখন যাচ্ছি আবার আমাদের হোটেল, অ্যান্ড ওখান থেকে রেডি ফেডি হয়ে আজকে বেরোবো। আজকে জার্নি আমাদের শেষ। তো আজকে প্রায় 10 থেকে 12 ঘন্টা জার্নি আছে স্টেশন পৌঁছানো অবধি, কালকা স্টেশন পৌঁছানো অবধি। তো সারাদিন গাড়িতেই। তো চলো, আজকের খুব সুন্দর একটা ট্রিপের জার্নি আজকে এখানেই শেষ হয়ে যাচ্ছে। নদীটা দেখার পরে আমার এই সিনটা এতটাই ভালো লেগেছে, এখানকার এই ভিউটা, তো আমি ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করি। এত সুন্দর লেগেছে এই জায়গাটা আমার। আর এখানে অনেক জায়গায় এরকম করে ক্যাম্প করার মতো জন্য মার্ক করা আছে। পরবর্তীকালে এখানে অনেক রকম ক্যাম্প করা হবে, অ্যাডভেঞ্চার ক্যাম্প, তো ভালো বেশ। সো ডে ওভার অ্যান্ড উই আর গোয়িং টু হোম। এখন বাড়ি যাচ্ছি, অ্যান্ড দারুণ একটা জায়গা, খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো জার্নিটার। যেটা বললাম, জার্নি শেষ। এখন 8-9 ঘন্টার প্রায় বড় জার্নি রয়েছে কালকা স্টেশন যাওয়া অবধি। বাট ইয়া, দিনগুলো কি সুন্দরভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। চলো, আজকে পুরো শেষ অবধি তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড খুব সুন্দর একটা মেমোরিজ, যতবার পাহাড়ে আসি একটা সুন্দর মেমোরি নিয়ে যাই, তো এবছরও সেটাই হলো। যেমনটা বললাম, আজকে 10 থেকে 12 ঘন্টা জার্নি আছে কালকা স্টেশন অবধি, বাট তার মাঝখানে আমাদের ইচ্ছা আছে প্যারাগ্লাইডিং করার কুলু থেকে, তো সেখানে আগে যাব। তো চলো আজকে পুরো ভিডিওটাতে স্টে টিউন থাকো, কারণ খুব অ্যাডভেঞ্চারাস জিনিস আজকে হতে চলেছে। এখানে এসেছি স্টল নাম্বার 165, অ্যান্ড আমি এখানে বলছিলাম একটাই কথা যে আমি ভীষণই এক্সাইটেড, অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি এতটা এক্সাইটেড। আমার বাড়ি থেকেও বারবার করে বারণ করেছিল যে এটা করতে না, বাট স্টিল করেই দেখতে হবে, কি বলো? সবকিছু করা হয়ে গেছে, এবার যাচ্ছি প্যারাগ্লাইডিং এর জন্য। এক্সাইটেড, কি রে এক্সাইটেড? ভীষণই, জীবনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ভাই। আমাদের ড্রাইভার দাদাই কিন্তু আমাদের স্টলটাতে নিয়ে এসেছিল কুলুর। তো এখানে 6500 ফিট উঁচু থেকে কিন্তু আমাদের প্যারাগ্লাইডিংটা হবে। প্রাইস নিয়েছে এখানে 4000 করে বলা হয়েছে, বাট আমরা একটু বার্গেনিং করে 3200 করেছি। এখানে বার্গেনিং তোমরা যদি আরও ভালোভাবে করতে পারো তো 3000-এও কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রথমে একটা গাড়ি আমাদের একটা স্পট অবধি ছাড়লো, তারপরে ওই স্পট থেকে আরও উপরে যাওয়ার জন্য আরেকটা গাড়ি উইথ পাইলট কিন্তু নিয়ে এসেছিল। আর এই যে আমাদের স্পট, যেখান থেকে আমার আজকের প্যারাগ্লাইডিং জার্নিটা স্টার্ট হবে। এখন এসেছি, অ্যান্ড এই যে দেখতে এরকম। यहाँ देखो मैडम वीडियो ऑन है।
कौन है ना इससे आगे हमारी गलती नहीं होती है चलो तीसरी बार फिर आना फिर हाँ আচ্ছা, এখানে ওরা ৩০বার আসার কথা বলছিল কেন, কারণ ফার্স্টবার যখন আমি করেছিলাম ভিডিওটা, তো ওখানে ভিডিওটা হয়নি ফার্স্ট প্যারাগ্লাইডিংয়ে, তো সেখানে কিছুটা প্রবলেম হচ্ছিল মেমরি কার্ডে। তো এরকম কিন্তু অনেকের সাথেই হয়েছে, তোমরা এসে অবশ্যই সেটা আগে চেক করে নেবে যে মেমরি কার্ড প্রপার ঠিকঠাক আছে কিনা বা ক্যামেরা ঠিকঠাক ওয়ার্ক করছে কিনা। আমার সাথে এটা হয়েছে, তো নিচে নেমে দেখছি কোনো ভিডিও হয়নি। অ্যান্ড দেন সেকেন্ড টাইমের জন্য আমি এটা করছি ফর এক্সট্রা 1000 রুপিস দিয়ে, তখন আমাকে এটা করানো হয়েছে। অ্যান্ড সত্যি কথা বলতে পুরো এক্সপিরিয়েন্সটার কিন্তু দুর্দান্ত একটা মানে এক্সপিরিয়েন্স হয়েছে। सेकंड टाइम सेकंड टाइम, फर्स्ट टाइम में वीडियो नहीं हुआ था। क्या नाम है आपका दीपानिता, राधिका कहाँ से हो कोलकाता। कोलकाता कैमरा डाउन करो साइड से करो कैमरा यस एंजॉय करो आपका वीडियो भी नहीं बना था ना हाँ, ओके फ्री में करवाते हैं आप ठीक है आप एंजॉय करो ओके ओके। हैप्पी ओके 1 2 3 रेडी पहले वाली राइड में मजा आया कि इस वाली में मजा आया दोनों में अच्छा है। सेकंड टाइम कैसा लग रहा है सेकंड टाइम में और भी अच्छा लग रहा है। আমি সবাইকেই বলছি এখানে যদি আসো একবার জীবনে অন্তত প্যারাগ্লাইডিং করে দেখবে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি দারুণ দারুণ লাগবে, এরকম এক্সপিরিয়েন্স কিন্তু সবসময় পাওয়া যায় না। मजा बहुत मजा आया। कैसा তো মানালি যাওয়ার পথে আমরা এই হোটেলটাতে খেয়েছিলাম, মানে এর ভেজটাই খেয়েছিলাম, আজকে এবার নন ভেজটাই যাচ্ছি। এই হোটেলে খাওয়া দাওয়ার আগের বার খুব ভালো লেগেছিল, তো এটাতেই এবার যাচ্ছি। গিয়ে আগে নন ভেজটা ট্রাই করি, আগের বার ভেজটা ট্রাই করা হয়েছিল, এবার নন ভেজটা। চলো। আগেরবার ভেজ খেয়েছিলাম, তো এবার নন ভেজ কিছু খাবো। আর পুরো হোটেলটা দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। অ্যান্ড এখানে হোটেলটা যারা যারা খেয়েছে বা এসেছে তাদের সমস্ত কিন্তু ফটোগ্রাফস এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। আমরা অর্ডার দিয়েছিলাম একটা মিক্সড হাক্কা নুডলস অ্যান্ড তার সাথে দিয়েছিলাম চিলি চিকেন, অ্যান্ড দুটোই বেশ ভালো ছিল খেতে। আমরা কালকা স্টেশনে পৌঁছেছি তখন প্রায় রাত 8:30। আর এটা পুরো ক্রেডিট আমাদের ড্রাইভার দাদার উপরেই রয়েছে, কারণ উনি খুব স্পিডে গাড়ি চালিয়ে আমাদের নিয়ে এসে, যেহেতু আমাদের ট্রেন ছিল রাত 11:55-তে। দাদার মুখে কিছু শোনো। आप लोगों के साथ ट्रिप निकाल के बहुत ही अच्छा लगा, बहुत ही बेस्ट जिसको बोलते हैं, मतलब एक ड्राइवर और पैसेंजर वाली कोई बात ही नहीं लगी। ऐसा लगा जैसे कि मतलब अपनी फैमिली को लेके घूम रहे हैं। बहुत मजा आया, बहुत बहुत थैंक यू। हम लोगों को भी बहुत मजा आया आपके साथ। बाय। मिलेंगे। फिर मिलेंगे। এখন কালকা স্টেশনে আছি, আর এই যে আমাদের ট্রেন এখানে চলে এসেছে। আমরা এখন ট্রেনে উঠবো, প্রায় 1.5 দিনের মতো এখনও আবার জার্নি রয়েছে। আমাদের ট্রেনটায় হাওড়া পৌঁছাতে সময় লাগার কথা, সকাল 8টার মধ্যে ঢুকিয়ে দেওয়ার কথা, বাট 1-1.5 ঘন্টা ট্রেনটা একটু লেট করেছিল। এনিওয়ে
হোম সুইট হোম, অ্যাটলিস্ট আমরা ঘরে পৌঁছে গেছি অ্যান্ড এখন যাচ্ছি নিজেদের বাড়িতে। অনেকটা লং জার্নি, অনেক কিছু মেমোরিজ একসাথে নিয়ে ফিরছি বাড়িতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।